আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা পরিবারের সকলে মিলে যাচ্ছি আমাদের এক বোনের বাসায় বেড়াতে। সেখানে আমরা আজ সারাদিন থাকবো, কি কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার ছোট্ট পরীটা, আম্মু হাই বলো। হাই। সে রাস্তা দিয়ে, গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সে আজ সেজেছে, তার ফুপুর বাসায় বেড়াতে যাচ্ছে। সে খুবই খুশি। ফুপুর বাসায় বেড়াতে যাচ্ছে, কি নেওয়া যায়? সাধারণত যা নেয়, দই, মিষ্টি, ছানা, এগুলাই। বাবা, এই যে আমাদের বাড়ির ছোট্ট সদস্য। বাবা একটু হাসি দাও, একটু হাসি দাও বাবা। এই যে আমার বাবা হাসি দিয়েছে, অনেক কষ্টে হাসিটা দিয়েছে সে। আসলে আমাদের পায়ে হাঁটা রাস্তা তো, তাই আমরা পায়ে হেঁটে যাচ্ছি। টাটা। সে সবাইকে টাটা দিচ্ছে। ছোট এই সদস্যটাই তো। পাপ্পাও দিয়ে দিয়েছে সবাইকে, একটা ফ্লাই পাপ্পা দিছে। আমাদের বাকি সদস্য আমাদের ছোট হুন্ডাই করে যাচ্ছে তারা, আর আমরা পায়ে হেঁটে যাচ্ছি, কারণ সামনেই, বেশি দূরে না। আমার পরীটা তার দুই আম্মার সাথে হেঁটে যাচ্ছে। অবশেষে আমরা তাদের, আমার সেই বোনদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই যে আমরা বাড়িতে পৌঁছে গেছি। এটাই হচ্ছে তাদের বাড়ি। এই যে তাদের বাড়ি। আসলে আমার বোনটা থাকে হলো দোতলায়। আমরা এখন দোতলায় যাব। আমার আম্মুটা জুতা খুলছে, সে বাইরে না ভিতরে জুতা খুলেছে। এ হচ্ছে আমাদের বাড়ির বড় সদস্য, সে মিষ্টির প্যাকেটটা নিয়ে ঢুকছে। এখন আমরা সবাই যাচ্ছি। আম্মু একটু তাকাও, এদিকে তাকাও ক্যামেরার দিকে। এই যে আমার সোনা পাখিটা হাসি দিয়েছে। সে অনেক খুশি আজকে, সে বেড়াতে এসেছে তার কুকুর বাসায়। আমার সোনা পাখিটা হেঁটে এসেছে, তাকে বলেছিলাম কোলে আসতে, সে জুতো পায়ে দিয়ে হেঁটে আসার কারণে তার দুই পায়ে ঠোসা পড়ে গেছে। ঠোসা পড়ে যাওয়ার কারণে তার পাওটা অনেক জ্বলতেছে, ব্যথা করতেছে। সে কান্না করতেছিল, সে কান্না করতেছিল। একটি ঠোসা গলে গেছে। এই যে আমাদের ছোট সদস্যটা দেখছে তার বোনটা কান্না করতেছে। বাবা আসো, এদিকে আসো। এই তো, না আপুর পায়ে একটু ফু দিয়ে দাও। আপুর পায়ে একটু ফু দাও। সে ফু দিচ্ছে না, সে ঠুসা দেখলে আরো টিপ দিয়ে ধরে। দাও, ফু দাও, একটু ফু দাও। আপু কান্না করতেছে, একটু ফু দাও। সে মায়া মায়া চোখে তার বোনের দিকে তাকিয়ে আছে। এ হচ্ছে আমাদের সকালের রেসিপি, মিষ্টি কুমড়া ভাজি, ভাত, আর হচ্ছে শাপলা দিয়ে চিংড়ি মাছ, আর করলা দিয়ে মাছ। আমাদের ছোট্ট পাখিটা খুব নাচ করছে, সে খুব খুশি। গানের সাথে সাথে তাল মিলিয়ে নাচ করতেছে। আমি ভিডিও করতেছি, সে আবার দেখতেছে আমাকে। আমার পরীটাকে বলেছিলাম নাচ করতে, কিন্তু সে নাচ করেনি, সে লজ্জা পাইতেছে। আম্মু নাচো। আমাদের দুপুরের রেসিপিতে আমরা চলে এসেছি। দুপুরে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ, আর ভাত আছে, মিষ্টি কুমড়ো ভাজি, আর এই যে সকালের নাস্তা, দই, মিষ্টি, তারপরে ছানা। এগুলো হচ্ছে আমাদের বিকালের নাস্তা। সরি, আমার ভুল হয়ে গেছে, এটা বিকালের নাস্তা। নাস্তা খাওয়ার পরে আমরা সবাই ছাদে যাচ্ছি একটু সময় কাটানোর জন্য। ছাদে অবশ্য তেমন কিছু নেই, কিন্তু বাচ্চাদের বায়না। এই যে আমার ছেলেটা গেট খোলার সময় হাতে ব্যথা পেয়েছে, ব্যথা পাওয়াতে তার হাতে রক্ত জমে গেছে। ছাদে দেখেন তেমন কিছু নেই, তারপরও বাচ্চারা শুনতেছে না। এই ছাদের সাইডে আছে, যেমন মনে করেন এটা, এটা কি গাছ, এটা কদবেল গাছ, এটা কাঁঠাল গাছ আছে, নারকেল গাছ। ছাদে টব আছে কিন্তু কোনো গাছ নাই। আছে এখানে পাথর চুনা, অ্যালোভেরা। এই ছাদ থেকে সুন্দর পুকুরের দৃশ্য দেখা যায়। পুকুরের দৃশ্য দেখা যায়, এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে। এই যে দেখুন সম্পূর্ণ পুকুরের ভিউটা।
অনেক বড় বড় মাছ আছে এখানে। এখানে গুইসাপও আছে, গুইসাপও আছে। এই যে আমার মেয়েটা খুব দৌড়াদৌড়ি করছে ছাদে, তার পিছনে পিছনে আমাকেও দৌড়াতে হচ্ছে, সে কথা শুনতেছে না। তাকে এখান থেকে নামিয়ে আবার নিয়ে আসলাম এখানে। সে দেখবে মাছ, দেখবে গুইসাপ দেখবে, কিন্তু মাছ তো এত উপর থেকে দেখা যায় না। ওই যে গুইসাপ দেখা যাচ্ছে, এটা আমাদের ভাষায় গুইসাপ বলে। গুইসাপটা ছাতার কাটছে, ওরা চাকা দিচ্ছে, গুইসাপটা দৌড়াচ্ছে। এই যে দেখুন কত বড় গুইসাপ ছাতার কেটে এখানে এসেছে। ওদের অত্যাচার এখানে থাকতে পারলো না। আমাদের রাতের খাবার, আপা পিঠা তৈরি করছে, চিতই পিঠা। এই চিতই পিঠা দিয়ে আমরা মহিষের গোশ দিয়ে খাবো। এই যে মহিষের গোশ রান্না করেছে, মহিষের গোশ দিয়ে চিতই পিঠা দিয়ে খেতে খুব মজা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ। অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, আমি যেহেতু নতুন, তাই সবাই একটু সাপোর্ট করবেন দয়া করে।